আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে সূরা কাফিরুন নিয়ে আসলাম। কোরআন শিক্ষার 37তম ক্লাসে কোরআন শিক্ষার যে ক্লাসগুলো চলতেছে, আজকে 37তম ক্লাস সূরা কাফিরুন ইনশাআল্লাহ তাআলা শিক্ষা দেওয়া হবে। দেখতে পাচ্ছেন সূরা কাফিরুনের মধ্যে সূরাটি মক্কায় অবতীর্ণ এবং 6টি আয়াত, একটি রুকু। এইভাবে সূরা কাফিরুনকে সাজানো হয়েছে। আমরা সূরা কাফিরুনটা আজকের এই 37তম ক্লাসে আমরা সূরা কাফিরুনটা শিখব। আর এগুলা ছোট ছোট সূরা, জন্য এই সূরাগুলো আগে ভিডিওর মধ্যে ছাড়া হচ্ছে, জন্য আপনার সূরাগুলো মুখস্থ করে নেবেন। তাহলে সম্মানিত দর্শক, আমরা তেলাওয়াতের মধ্যে চলে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আপনারা বানান করে পড়বেন আয়াতটি, দ্বিতীয়বারে ভাঙ্গা ভাঙ্গা, তৃতীয়বারে রিডিং। কফ লাম পেশ কুল, ইয়া খারা যাবর ইয়া, উল ইয়া 3 আলিফ টান হবে। ইয়া খারা যাবর, তার উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিলের কায়দা। উল ইয়া হামজা, ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ। হা লাম জবর হাল, আই ইউ হাল। কাফ খারা জবর কা, ফা জের ফি, কাফি। র ওয়া পেশ রু, পেশের বাম পাশে জজমলা ওয়া মধ্যে হরফ, একালে পেনে পড়বেন কাফিরু, নুন জবর না। কিন্তু এখানে আবার সম্মানিত দর্শক, ওয়াকফ করলে এখানে আপনার 3 আলিফ টেনে পড়তে হবে। কাফিরু না। এভাবে আপনারা প্রথমে বানান পড়বেন, দ্বিতীয়বারে ভাঙ্গা ভাঙ্গা। কুল ইয়া আই ইউ হাল, কাফি রু না। তৃতীয়বারে রিডিং করবেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এবং রিডিং বলার সময় এখানে আপনার ওয়াকফ করতে হবে। ওয়াকফ করার সময় কাফিরুন বলতে হবে, নুনটা জজম হয়ে যাবে, তখন এটা মধ্যে আরজির কায়দা হয়ে যাবে। আসি দ্বিতীয় নম্বর আয়াতে। লাম আলিফ জবর লা, হামজা আইন জবর আ, লা আ। বা পেশ বু, দাল পেশ দু। লা 3 আলিফ টেনে পড়বেন, জবর বাম পাশের খালি আলিফ, মধ্যে হরফ, উপরে চিকন চিহ্ন, বা মে হামজা, মধ্যে মুনফাসিলের কায়দা। এটা 3 আলিফ টেনে পড়বেন। লা হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, লা আ বুদু। মিম আলিফ জবর মা, তা আইন জবর তা, মা তা, বা পেশ বু, দাল ওয়া পেশ দু। মা জবরের বাম পাশের খালি আলিফ, মধ্যে হরফ, একালে চিহ্ন পড়বেন, মা তা বুদু, দাল ওয়া পেশ দু। পেশের বাম পাশে জজমলা ওয়া, মধ্যে হরফ, মা তা বুদু, নুন জবর না, মা তা বুদু না। দ্বিতীয়বারে ভাঙ্গা ভাঙ্গা পড়বেন। লা আ বু দু, মা তা বু দু না। তৃতীয়বারে রিডিং। লা আ'বুদু মা তা'বুদুন। ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। হামজা নুন জবর আং, লাটা 3 আলিফ টেনে পড়বেন, মধ্যে মুনফাসিল। আর আং যে দেখতে পাচ্ছেন, হামজা নুন জবর আং, নুন সাকিনের উপর আসছে তা, তাটা হলো ইকফার হরফ, তো এটা ইকফার কায়দা হবে। আং এভাবে পড়বেন, আং তামিম পেস্তুম, আং তুম। আইন খারা জবর আ, বা জের বি, আবি, দাল ওয়া পেশ দু, আবিদু। পেশের বাম পাশে জজমালা ওয়া, মধ্যে হরফ, একালে টেনে পড়বেন, আবিদু, নুন জবর না, আবিদু না।
মিম আলিফ জবর মা, হামজা আইন জবর আ, মা আ, বা পেশ বু, দাল পেশ দু, মা আ বুদু। দ্বিতীয়বারে ভাঙ্গা ভাঙ্গা, ওয়া লা আং তুম আ বি দু না মা আ বু দু। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। চলে যাচ্ছি 14 নম্বর আয়াতে। ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা তিন আলিফ টেনে পড়বেন মুনফাসিলের কায়দা। হামজা জবর আ, নুন আলিফ জবর না। সম্মানিত দর্শক, যে দেখতে পাচ্ছেন আনা, এই এই আনা কিন্তু এখানে টান হবে না, যেখানে আপনার লম্বা হামজা থাকবে এরকম এবং নুন আলিফ জবর না থাকবে সেখানে, অর্থাৎ ছোট হামজা থাকলে টান হবে, অথবা এই বড় হামজা থাকলে টান হবে না। শুধু বড় হামজা দিয়ে টান হয় 4 জায়গায়, আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া, এই 4 জায়গায় কোরআন শরীফে পাওয়া যায় সেই আনাটা। কিন্তু এই আনা এখানে টান হবে না, যদিও জবর বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, তারপরে এখানে টেনে পড়া যাবে না। ওয়ালা আনা আ, আইন আলিফ জবর আ, জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, বা জের বি, আ বি, দাল মিম 2 পেশ দুম, দালের উপরে 2 পেশ তানবিন, তানবিনের পরে আসছে মিম, তো মিমটা ইদগামে বা গুন্নার হরফ। আবিদুম, মিম আলিফ জবর মা, আবিদুম মা, আইন জবর আ, বা তা জবর বাত, আবাত, মা আবাত, বা গিয়ে ডাইরেক্ট তাকে ধরবে যেহেতু তার উপরে তাসদিদ, জন্য আবাত তামিম পেস্তুম, আবাতুম। ওয়া লা আ না আ বি দুম মা আ বাত তুম। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা জবর বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, 3 আলিফ টেনে পড়তে হবে। ওয়ালা হামজা নুন জবর আং, ওয়ালা আং তামিম পেস্তুম, ওয়ালা আং তুম, ওয়ালা আং তুম, নুন সাকিনা পড়তে আসছে ইকফার কায়দা, আং তুম। আইন খারা জবর আ, বা জের বি, আ বি, দাল ওয়া পেশ দু, আবিদু নুন জবর না, আবিদু না, পেশের বাম পাশে জজমলা ওয়াও মধ্যে হরফ 1 আলিফ টেনে পড়বেন। মিম আলিফ জবর মা, 3 আলিফ টেনে পড়বেন মধ্যে মুনফাসিল। হামজা আইন জবর আ, মা আ, বা পেশ বু, দাল পেশ দু, মা আ বুদু, ভাঙা ভাঙা পড়ি। ওয়া লা আং তুম আ বি দু না মা আ বু দু। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম, দালিয়া যে দি, লাকুম দি, নুন পেশ নু, কাম মিম পেশ কুম, লাকুম দিনুকুম। ওয়া জবর ওয়া, লাম জেল্লি, ওয়ালি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া, দালিয়া যে দি, যে বাম পাশে জমালাইয়া মধ্যে হরফ, দি নুন জেন্নি, দিনি। দ্বিতীয়বারে ভাঙ্গা ভাঙ্গা, লা কুম দি নো কুম, ওয়া লি ইয়া দিনি, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। মধ্যে আর জি অক্ষ করলে। সম্মানিত দর্শক, এভাবে আপনারা বানান পড়ে নেবেন, বানান ভাঙ্গা ভাঙ্গা রিডিং, পুরো সূরাটা একবার এবং শেষে একবার রিডিং পড়বেন সুন্দর করে। রিডিং বলে দিচ্ছি কীভাবে আপনারা পুরো সূরাটা একবার রিডিং পড়বেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم সম্মানিত দর্শক, এভাবে আপনারা পুরো সূরাটায় বানান ভাঙ্গা ভাঙ্গা রিডিং এবং তৃতীয়বার রিডিং আপনারা পড়ে নেবেন। সম্মানিত দর্শক, নিজেও কোরআন শিখুন, নিজের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে কোরআন শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করুন। ইনশাআল্লাহ তাআলা আপনিও সওয়াব পাবেন এর দ্বারা অনেক। তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার ভিডিও হোক অথবা যে কারো ভিডিওর মাধ্যমে হোক, আপনারা অবশ্যই কোরআন শরীফ শিখুন, অথবা কারো অধীনে শিখতে পারলে অনেক আরও বেশি ভালো, খুবই সুন্দর হবে। তবে আপনার যদি তেমন সময় না হয়, আপনি অযথা মোবাইলের পেছনে সময়কে নষ্ট না করে আপনি ভিডিওগুলোর মাধ্যমে বা অন্য কারো ভিডিওর মাধ্যমে দেখে দেখে আপনি কোরআন শরীফ শিখতে পারেন। সম্মানিত দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে নেক হায়াত দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাফিজ, খোদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।